আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন বাংলাদেশে বলতেছেন টাইনে টুনে হ্যাসরে হুসরে তারপরে তারা এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে উঠছে, তাই না? কেন দুইটা ম্যাচ তো পুরো জিতছি, একটা ম্যাচ শ্রীলঙ্কার লোকে হারছে, যে কোনো একজন গ্রুপ চ্যাম্পিয়ন হইবে, এটা স্বাভাবিক। হয়তো বা শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হইব, নাহলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হইব। হ্যাঁ ঠিক আছে, একটু হিসাব নিকাশে পড়ে গেছে। ওরা যদি ভালো খেলতো ওরা যাইতো গা, এটা স্বাভাবিক। তাই হিসাব নিকাশে পড়ছে দেখা, হিসাব নিকাশে পড়ছে যদি ওইটা যদি বাংলাদেশের প্লাসও থাকতো, ধরেন মাইনাসে আসছিল, যদি প্লাসেও থাকতো, তারপরে বাংলাদেশ আফগানিস্তান জিতলে যেতে পারতো না। আফগানিস্তান একটা ভালো পয়েন্ট নিয়ে আগে আসছিল, তা ইয়ের সাথে ভালো পয়েন্টেই জিতছে, ওই হিসাবে আফগানিস্তান আগে ছিল। ভালো কথা, আফগানিস্তান ওই মাঠেই পুরো একটা টুর্নামেন্ট খেলা হয়েছে, যে টুর্নামেন্টে 10টা ম্যাচ হয়েছিল ওই মাঠেই, ঠিক আছে? ওই মাঠেই খেলা হয়েছে, ঠিক আছে? 10টা ম্যাচ খেলা হয়েছে। হংকংয়ের থেকে অনেক আগে আছে, তাই খেলছে, এতগুলা ম্যাচ খেললো, এতগুলো করলো, তো স্বাভাবিক ইউইতে বাংলাদেশ একটু পিছিয়ে থাকতেই পারে, ঠিক আছে? আফগানিস্তান ওই জায়গায় আগে গেছে, ভালো রান করছে। শ্রীলঙ্কার লগে তো আফগানিস্তান জিততে পারলো না, রান তো ভালোই করছিল। প্রথমে তো অল আউটই হয়ে যেতেছিল, 100-র ভিতরেই 5টা-6টা উইকেট গেছে, তারপর কাম ব্যাক করছে, যাই হয়েছে না হয়েছে। এই ম্যাচের ভিতরে আরো অনেক কাহিনী হয়ে গেছে। শুধু শুধু বলে খালি বললে যাব অমুক হয়েছে তমুক হয়েছে। এই যে আমি প্রথম থেকে দেখতেছি গ্রুপ 4-এ চান্স পাওয়ার পর থেকে, হ্যাঁ ওরা তো হিসাবের ইয়াতে টাইনা টুই বুকে 2টা ম্যাচ জিতছে, 3টার থেকে 2টা জিতলে নিশ্চিত। এর ভিতরে কিন্তু কিছু কিন্তু কিভাবে এটা থাকতেই পারে, এটা স্বাভাবিক। দুইটা ম্যাচে জিততে আসছে, এমন না যে হাইরে আসছে, যে 2টা হারছে একটা জিততে উঠতেছে, এরকম না। 2টা ম্যাচে জিতছে, আফগানিস্তানরাও হারাইছে, তার নিচে যেগুলো আছে হিসাবে আফগানিস্তান বাংলাদেশের থেকে বর্তমানে T20 র্যাঙ্কিংয়ে উপরেই আছে, আফগানিস্তান নিচে নাই। বাংলাদেশ 10 নম্বরে আছে র্যাঙ্কিংয়ে, তারপরে আয়া পড়ছে। আর কত চান? মানে বাঙালি নিজের জিনিসটারে যতটুকু আছে এতটুকু থাকতে পারেন না। আওয়ামী লীগের সরকারের সময় দেখেন নাই তো কোন দিক দিয়ে বাস গেছে, বুঝলেন নাই? খেলাধুলায় কোনো ভালো একটা গাইডলাইন হয় নাই, ভালো কোনো যোগাযোগ হয় নাই, ভালো কোনো স্টেডিয়াম হয় নাই। হ্যাঁ, একটা স্টেডিয়াম বানাইতে ছিল, গত 15 বছর ধরে বানাই থুয়ে গেছে, এরপরে এখন স্টেডিয়ামের কামই শেষ হয়নি। এখন আবার বন্ধ করে স্ট্রাকচার চেঞ্জ করে আবার বানাইব। এটার ভিতরে পরে আইয়া হেরাও কিছু খাইছে, খালি এটা বানাইতেছি কুলিব। বোর্ডের ভিতরে আসিল চোর, সব থেকে বড় চোর এই হারামজাদা আসিল পাপন। চোর ভ্যানচুত পুরো বোর্ডটারে নষ্ট করে দিছে, বোর্ডটার কি একটা অবস্থা করছে।
ক্রিকেট বোর্ড জুয়ার বোর্ড হয়ে গেছে। জুয়া খেলতে খেলতে এত পরিমাণ এরা ভিতরে দুর্নীতি করছে, পোলাবেন না পেরে ম্যাচ ফিক্সিং করছে। স্বাভাবিক করবই, না পেরে ওই আবহানি মোহামেডান এক একজনের হাতে ক্ষমতা গেছে। ঠিক আছে, এগুলো একদিন দুই দিনে ঠিক হইব না। তখন তো কথা মারাইতারা নাই কোনো সাংবাদিকও আর কোনো সুধীর ভাইও। ঠিক আছে, এখন যে কথা কইতেছে এখন এই এর দোষ, হ্যাঁ কে লিগে করলো, হ্যার সময় কে লিগল। 15 বছর ধরে খাইতে 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 জিবলে এত বড় হয়েছে, এই বড়। এখন জিবলে ছোট হয়ে যাব গা, এত সহজ। তা বোটটার হোগা মেরে থুয়ে দিছে, এখন বোটটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আইতেছে। আশা করি সব ঠিক হইব, ঠিক হইলে সব ঠিক হয়ে যাব। অবশ্য আবার তামিম আর বুলবুলের ভিতরে একটা কম্পিটিশন চলতেছে বিসিবির বোর্ড প্রেসিডেন্ট নিয়ে। আমি মনে করি তামিমের এই জায়গা থেকে সরে আসা উচিত। সিনিয়র পার্সন, তার একটা সময় দিয়া, যে যেহেতু তারা দুইজনই আছে। আর ফারুক মিয়া কী কারণে আহে আমি জানি না। ফারুকে কী কারণে আইব? চুরি করতে আইব? ফারুকের সময় এতগুলো দুর্নীতি হয়েছে, ফারুকরে নামায় দিল বোর্ড প্রেসিডেন্ট থেকে, এখন সে আবার আইতে চাইতেছে। অবশ্য বোর্ডের ভিতরে একটা দুর্নীতি রয়ে গেছে, তো মাথাটা গেছে, পুরো শরীরই রয়ে গেছে, হাত পাও বডি মডি সবই রয়ে গেছে বোর্ডের ভিতরেই। চোরগুলা কইতাছে, কিন্তু এই জায়গার ভিতরে সমাধানে কেউ আহে না। হ্যাঁ, বুলবুল বাইরে আর তামিমরে নিয়ে বৈশা যে সমাধানে আসা উচিত। বুলবুলে অনেকগুলো প্রজেক্ট রেডি করছে, সে তার মতো একটা কাজ করে যাক। তার কতদিন লাগবে, তার সাথে কথা বললে একটা ব্যবস্থা নিয়ে যাক। এটি আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।